কি ভিউ বন্ধুরা, না এলে মিস করবে। আর এই ভিউ পেতে হলে তোমাদের কিন্তু আসতে হবে বর্ষার ওয়েদারে। মেঘের রাজ্য পরেশনাথে পারশনাথ মন্দির 9.65 কিলোমিটার। বিশ্বাস আর ঐতিহ্যের এক পবিত্র স্থান। পরেশনাথ পাহাড় শুধু একটি পর্বত নয়, এটি জৈন ধর্মাবলম্বীদের কাছে এক তীর্থক্ষেত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে কত মানুষ এখানে এসেছে শান্তির খোঁজে, মোক্ষ লাভের আশায়। আসুন এই পবিত্র ভূমির মাহাত্ম্য অনুভব করি এবং জেনে নিই এই ঐতিহাসিক গুরুত্ব। প্রত্যেক ভিডিও নেয় আজকে ভিডিওটা শুরু করছি আমার শহর হলদিয়া থেকে। আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি রানীচকের বাইপাসে, কারণ এখান থেকেই আমরা বাস ধরবো মেছেদা যাওয়ার। এখন আমরা বাইপাস থেকে বাসে উঠে পড়েছি। আর এটা এখন যে ভিউটা দেখছেন আপনারা, এটা হলদিয়া ডকের ভিউ। আর সময় 7টা, আর আমরা এসে পৌঁছেছি মেছেদা স্টেশন। এখান থেকে হাওড়া টিকিট দেখি, হাওড়া পর্যন্ত টিকিট ভাড়া পড়লো 15 টাকা করে। বাবুরা এখন এসে পৌঁছাইছে মেছেদা স্টেশনে। সময় 8টা 1, আর ট্রেন এখন এসে পৌঁছালো মেছেদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনে হয়েই আমরা যাব হাওড়া। ট্রেন এখন দাসনগর স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর পাশ থেকে বয়ে যাচ্ছে একটি ইঞ্জিন। এখন সময় 10টা 8, আর ট্রেন এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। আজকে 19শে জুলাই, আর আমি এখন আছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, যেতে চলেছি পরেশনাথ, পারশনাথ, যেটাই বলো সেটাই ঠিক। জেনারেল কোচে জার্নি করব লাইফে ফার্স্ট টাইম। চলুন স্টেশনের ভেতরটাই যাই, কাটি। আর এই জেনারেল কোচের ভাড়া হচ্ছে 130 টাকা পার পার্সন। তো চলুন প্রথমে টিকিটটা কেটে নিই। নিজেরা টিকিট কাটতে পারেন, তাহলে এখান থেকে কেটে নিতে পারেন। আর না হলে ওখানে কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। 130 টাকা পার পার্সন। চলুন স্টেশনের ভেতরে প্রবেশ করি। এখন ডিসপ্লে বোর্ডে দেখছি কিন্তু ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। এটা যে দেখছেন, এটা হচ্ছে জেনারেলের লাইন। তো সিট পাবো কিনা খুব সন্দেহজনক ব্যাপার আছে। 12307 তার 20টা কোচের ট্রেন নিয়ে প্রবেশ করলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা জেনারেল কোচে উঠবো বলে একদম সামনের দিকে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি। আর লাইনটা দেখো কত দূর পর্যন্ত, অনেকটা লাইন পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর আমরা সিটও পেয়ে গেছি। সিটটা কোথায় পেয়েছি সেটা একবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই উঠেই একদম সামনে এই যে আমাদের হচ্ছে সব ছেলেরা বসে আছে। কোচটা ঠিক এরকম হয়, নিচে 2টো স্লিপার থাকে আর উপরে 2টো স্লিপার থাকে। আর যেটা হচ্ছে ওটা মিডিলে একটা করে কোচ থাকে। তো সেটা জেনারেল কোচে সেই কোচটা থাকে না, আর 2টো সাইড বার থাকে, দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন, এটা হচ্ছে জেনারেল কোচ। আপাতত হাওড়া থেকে মানে যে পরিমাণ লাইনটা ছিল, সকলে কিন্তু সিট পেয়ে গেছে। একটা মিরার রয়েছে, এখানে জল রয়েছে, জল পড়ছে কিন্তু। আর এদিকে বাথরুমও রয়েছে। রেল কোচের টয়লেটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। মানুষ অনেক সচেতন হয়েছে। এগুলোই গুটকা গোঁজা থাকতো, এখন বর্তমান নেই। আর এখানে দেখুন জল পড়ছে, কিন্তু এখানে মগ নেই। বাথরুম একদম ক্লিনিং আছে। যদি জেনারেল কোচে আপনারা যেতে চান, তো আপনাদেরকে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে আসতে হবে। তবে আপনারা কিন্তু যদি হঠাৎ করে আসবেন, এসে বলবেন সিট পেলাম না, তাহলে কিন্তু হবে না। মিনিমাম 2 ঘন্টা হাতে নিয়ে এসে লাইন দিতে হবে, তাহলে সিট একদম কনফার্ম। চলুন ট্রেন ছাড়ার অপেক্ষায় এখন। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে আলুর দম আর পরোটা, ছেলেরা খাচ্ছে।
একদম অন টাইম রাত্রি 11:30 রওনা দিল হাওড়া যোধপুর এক্সপ্রেস। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের আমাদের গন্তব্য পারসনাথের উদ্দেশ্যে। এই ট্রেনটি ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলিতে হয়ে আপনারা পারসনাথ যেতে পারেন। সপ্তাহের প্রতিদিন বেশ কিছু ট্রেন রয়েছে এবং সপ্তাহের ইরেগুলার কিছু ট্রেন রয়েছে, যেগুলির সমস্ত ডিটেলস এবং টাইম অন স্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। এখন আমরা 305 কিলোমিটার পথ অতিক্রমণ করে এখন এসে পৌঁছেছি পারসনাথে। আর ট্রেন মাত্র 5 মিনিট লেটে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এবার আমরা এই যে সামনে দেখছে এই ওভারব্রিজের উপর থেকে হয়ে আমরা স্টেশনের বাইরে যাব। এই দিকটা হচ্ছে 3-4 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা এই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই দিকটা। मधुबन जाना है। 6 आदमी है। कितना का के सवारी? এখানে আপনারা যখন সিঁড়ি থেকে নামবেন তখন অনেক ড্রাইভার ভাইদের পেয়ে যাবেন। তো ওনারা আপনাদেরকে এখান থেকেই রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য ওরা এখানে চলে আসে অনেক সময়। কিন্তু আর আপনারা চাইলে বাইরে থেকে গিয়েও গাড়ি বুক করতে পারেন। এই রকম দেখতে পারসনাথ, আর সামনে একদম ডিসপ্লে বোর্ড রয়েছে কোন ট্রেন কখন যাচ্ছে সেটা আপনাদের বাইরে থেকেই আপনারা দেখতে পাবেন। আর ঠিক তার সামনে রয়েছে অজস্র গাড়ি যা আপনাদেরকে মধুবন পৌঁছে দেবে। তো এখান থেকে গাড়ি আমরা নেব, এখান থেকে গাড়ি নেব, আর কত করে ভাড়া পড়ছে সেটাও আমি আপনাদেরকে এক্ষুনি বলছি গাড়িতে উঠে। চলুন আগে গাড়ি একটা ঠিক করে নেওয়া যাক। আমরা গাড়ি বুক করে নিই, আর পার পার্সন 70 টাকা ভাড়া। চাইলে আপনারা শেয়ার কারও করতে পারেন, আর না হলে রিজার্ভেশনও করতে পারেন। রিজার্ভেশন করলে আপনাদের পড়বে 420 টাকা, আর না হলে আপনারা শেয়ার গেলে আপনাদেরকে দিতে হবে পার পার্সন 70 টাকা করে। চলুন, আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি মধুবনের উদ্দেশ্যে। সময় হয়েছে 5টা, তো আসতে 40 মিনিট সময় লেগেছে। মাঝ রাস্তায় আমরা কিছুটা বৃষ্টি পেয়েছি, আর এই গাড়িতে হয়েই আমরা এসেছি। মোট 6 জন, আর আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক এইখানে। গাড়ি আরেকটু আগে যায়, তো আপনারা এখানে ফ্রেশ হওয়ার জন্য বাথরুম রয়েছে। তো আপনারা যদি ফ্রেশ হতে চান তো এইখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। তাই আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা একটু ফ্রেশ হব, হয়ে এই পথ হয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। যে পাশে আপনারা এরকম অনেক দোকান দেখতে পাবেন। এই দোকান থেকে আপনারা রেনকোট নিয়ে নিতে পারেন। রেনকোটের দাম হচ্ছে 60 টাকা করে। 40 টাকা রেনকোট কোনগুলো তাহলে? এই যে এগুলো 40 টাকা, মানে এগুলো আর একটু পাতলা আর কি, এই জন্য এগুলো 40 টাকা করে, মানে একবার ইউজ করে ফেলে দিতে হবে। আর এগুলো মোটামুটি একটু ভালো আছে, তাই এগুলোর দাম 60 টাকা করে। এটা ভালো লাগবে আপনারা সেই রেনকোট নেবেন। তো আমাদের বাবুরা সব 60 টাকা করে রেনকোটগুলো নিয়েছে। আর এখান থেকে লাঠি নিতে হবে, কারণ পাহাড়ে ওঠার জন্য সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লাঠি। লাঠি কত করে দাদা? লাঠি ডান্ডা 10 টাকা করে, 10 টাকা করে লাঠি। তো আমরা এখান থেকে 6 জন আছি, 6টা লাঠি নিয়ে নেব। অনেক গাড়ি আছে যেগুলো এখানে ছাড়ে, অনেক গাড়ি আছে একটু সামনে গেটের কাছে ছেড়ে দেয়, যেটা আমাদেরকে ছেড়ে দিল মেন গেটের কাছে। আর এইখান থেকেই শুরু হবে আজকে পারসনাথ যাত্রার মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে পারসনাথ পাহাড় কত কিলোমিটার ট্রেকিং। কেউ বলছে আপ ডাউন 27 কিলোমিটার, কেউ বলছে 13 দুগুণ 26 কিলোমিটার। বিভিন্ন মানুষের মধ্যে এটা নিয়ে একটা বিশেষ কনফিউশন থেকে যায়। তো সেই কনফিউশন আজকের আমি আমার এই ভিডিওতে দূর করে দেব। কারণ এখানে যে গেট রয়েছে সেই গেটেই লেখা রয়েছে এখান থেকে পারসনাথ মন্দির কত কিলোমিটার। পারসনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার। নিয়ে বিভিন্ন কনফিউশন থাকে, সেটা আমি আপনাদের দূর করে দিলাম। এবার চলুন, এখন সময় হয়েছে 5টা 15, আমরা ট্রেকিং শুরু করলাম।
উপরে উঠতে কত সময় লাগছে সেটাও বলবো, আর উপর থেকে নিচে নেমে আসতে কত সময় লাগছে সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এইখান থেকেই শুরু হয় পারশনাথ যাত্রা, আর এখানে চেকিং হয় যাতে আপনারা ব্যাগের মধ্যে কোনো গুটকা মদ এইসব নিয়ে গিয়ে উপরের পরিবেশটাকে যাতে না করেন, সেই জন্য এখানে চেকিং হয়। তো চলো বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে উপরের দিকে যাই। আর বৃষ্টি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রাস্তাটা দেখো বন্ধুরা, বাইক নিয়ে আসছে এই রাস্তা হয়ে, আর হেঁটে যেতে হবে এই রাস্তায়। অনেকের ভিডিওতে আপনারা এই রাস্তাটা দেখতে পাবেন না, আর এই ওয়েদারও পাবেন না। আরে বৃষ্টি, পাহাড়, ঝর্ণা সব মিলেমিশে একাকার হয়ে যাবে, তাই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর আমি চেষ্টা করব পুরো রাস্তার ভিউটা আপনাদেরকে দেখানোর। আর রাস্তায় রাস্তায় এরকম শেড বানানো রয়েছে, যেখানে আপনারা দাঁড়িয়ে কিছুটা সময় রেস্ট নিতে পারবেন। আর এখন বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখুন রাস্তা, একটু বৃষ্টিটা কমতে ভিডিওটা করা শুরু করলাম। আর এখানে ছেলেরা খেলছে দেখো, আর আমাদের 3 জন ছেলে, ওরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। कहाँ से आ रहे हो बाबू? I am from मुजफ्फरनगर। मुजफ्फरनगर? Yeah। कौन से, वो कहाँ पे है? वो यूपी। यूपी से? Yeah। अच्छा, आप कहाँ से? हम वेस्ट बंगाल से हैं, ओके। मिदनापुर से। ओके। के पास से है भैया। हरिद्वार से? हाँ। ये देखो, के पास से है। ये हरिद्वार থেকে এসছে, আর এই ইউপি থেকে এসছে। हेलो बेटा, कैसे हो? ছেলেরা খুব মজা নিচ্ছে। কিছুটা আসতেই আমরা সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, আর বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা নির্দিষ্ট সময় থেকে আধা ঘন্টা পিছিয়ে গেলাম। আমরা এসে পৌঁছালাম কালীকুণ্ড ধাম। এখনও পর্যন্ত কিন্তু 1 কিলোমিটার পথ আমরা হাঁটিনি, সবেমাত্র 0.5 কিলোমিটার পথ হেঁটেছি। এখান থেকে পারশনাথ 8.15 কিলোমিটার। চলুন কালীকুণ্ড ধামটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। কালীকুণ্ড ধামের চারিপাশের দৃশ্যটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে, আর তার পাশে এখানে একটা বড় মুখ্য মন্দির রয়েছে। ধাম দর্শন করে আমরা আবারও হাঁটা দিয়েছি মেন গন্তব্যের উদ্দেশ্যে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে এক অন্য রকম মুভমেন্ট। এর আগে অনেক ট্রেকিং করেছি, সে সকল ভিডিও আপনারা এই চ্যানেলে দেখেছেন। তো আজকেরাও একটা অন্যরকম, আজকে এই ভিডিওতে থাকবে জঙ্গল, বৃষ্টি, ঝর্ণা, পাহাড়, মেঘ সব মিলেমিশে একাকার। আর এই দেখুন রাস্তাটা ক্রমশ উপর দিকেই, এই পথ হয়েই আমরা আস্তে আস্তে আসছি, আর রাস্তাটা পরপর কিন্তু উপর দিকে উঠছে। আর এই দেখুন রাস্তা দেখুন ক্রমশ উপর দিকে উঠে যাচ্ছে। আপনারা এরকম শর্টকাট নিতে পারেন, তো সেটা রাস্তা বুঝে এবং শরীর বুঝে। কিন্তু আমরা এরকম মাঝে মধ্যে শর্টকাট নিয়ে নিচ্ছি রাস্তা কমানোর জন্য। আর বৃষ্টি অলরেডি পড়ছিল, ভিজে গেছি, চুলটা ভিজে গেছে, ভয় লাগছে, কারণ কিছুদিন আগে জ্বর হয়েছিল। তো আবার যদি শরীরটা অসুস্থ হয়ে যায় আমি খুব সমস্যায় পড়ে যাব, কারণ সামনেই আমার কিন্নর কৈলাস যাত্রা রয়েছে, আর ফিজিক্যাল ফিটনেস খুব প্রয়োজন। আজকে তার একটা ছোট্ট ট্রায়াল হয়ে যাচ্ছে এই পরেশনাথ পাহাড়ে এসে। তো বন্ধুরা, আগের মাসে কিন্নর কৈলাসেরও ভিডিও আসছে আপনাদের জন্য। আর চলুন এই রাস্তা উপভোগ, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর দেখছেন অনেক বন্ধুরা ওরা বাইক নিয়ে যাচ্ছে। বাইকের প্রাইসটা এরা কেউ বলতে যাচ্ছে না, তবু আমি জিজ্ঞাসা করছিলাম। এরা বলছে যে পার পার্সন 1000 টাকা করে, কেউ আবার 800 টাকা করেও নেয়, 600 টাকা করেও নেয়। সেটা বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করবে। তো আপনারা যখন আসবেন তো একটু বার্গেনিং করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। আর সামনে দেখুন প্রকৃতিটা দেখুন কি সুন্দর লাগছে। যখন আমরা হেঁটে আসছিলাম
1 কিলোমিটার আসা পর্যন্ত নেটওয়ার্ক ছিল, তারপরে কিন্তু এখন আর নেটওয়ার্ক নেই। আবার কত দূরে গিয়ে নেটওয়ার্ক পাবো সেটা আমি গিয়েই জানাবো। এখানে পোস্টার দেওয়া আছে, এখানে হাতি রয়েছে, এই পথে কিন্তু যাওয়া নিষেধ। আর উপরের ভিউটা দেখো বন্ধুরা, পুরো পাহাড়টা কিন্তু মেঘে ঢেকে আছে। পিনার বাটার আর রুটি একটু টিফিন করে নিচ্ছি ছোট্ট করে, কারণ অনেকটা পথ হেঁটে উপরে উঠতে হবে, তো তাই একটা জায়গায় দাঁড়িয়ে বসে পড়েছি। বসার চেয়ার রয়েছে, সেইখানে বসে আমরা একটু ছোট্ট করে একটা টিফিন করে নিচ্ছি। হাঁটতে হাঁটতে এখানে কিন্তু একটা শৌচালয় আমরা দেখতে পেলাম। শৌচালয়ে যদিও তালা বন্ধ রয়েছে, উপরে জলের ব্যবস্থা রয়েছে, তো এই শৌচালয়গুলো আপনারা রাস্তায় যেতে যেতে ব্যবহার করতে পারবেন। আর এই রাস্তাটা দেখুন মানে কতটা ঢালু, এই দেখুন বাইকটা যে যাচ্ছে বুঝতেই পারছেন কতটা ঢালু রাস্তা দিয়ে আমরা উপরে এলাম। আর এই দেখুন, আর পরেশনাথ মন্দির এখান থেকে 5.85 কিলোমিটার পথ এখনও আমাদেরকে যেতে হবে। এই রাস্তাটা সোজা গেছে, আর এইটা কিন্তু শর্টকাট। আমরা এখন এই শর্টকাট নিয়ে নিচ্ছি। যদি আপনাদের সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা নেবেন, না হলে কিন্তু এই শর্টকাট নেওয়ার প্রয়োজন নেই। যদি মনে করেন আপনারা এই শর্টকাট দিয়ে যেতে পারবেন তাহলেই কিন্তু নেবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমাদের সব ছেলেরা বাবুরা এগিয়ে যাচ্ছে শর্টকাট ধরে। আমিও যাব এই শর্টকাট ধরে আস্তে আস্তে উপরের দিকে। ভিডিও করতে করতে গেলে পড়ে যাব, উঠে যাই, উঠে গিয়ে তারপরে আবার কথা বলবো। এখান থেকে পরেশনাথ মন্দির কত কিলোমিটার সেটা সামনের ওয়ার্ডটা মুছে দিয়েছে, পিছনে 0.95 কিলোমিটারটাই রেখে দিয়েছে। এই দেখুন বাইকগুলো কিভাবে উঠছে দেখুন উপরের দিকে। চাইলে আপনারা বাইক রেন্ট নিয়ে এইভাবে বাইকে হয়ে যেতে পারেন। পৌঁছাবে এখানে এরকম দুটো টার্নিং পাবে, ঠিক আছে। একটা এই যে বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ, আর একটা এই যে সামনে মানুষ হেঁটে চলে যাচ্ছে। এই যে বাইক যেটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু শুধু পারশনাথ যাচ্ছে, আর সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে জল মন্দির হয়ে রাউন্ড করে পরেশনাথ হয়ে আমরা এই রাস্তা দিয়ে নেমে আসবো। তাই আমরা প্রথমে এই রোড হয়ে যাব, আগে জল মন্দির দেখে তারপরে ওপাশ থেকে রিটার্ন করব। আর এখন কিন্তু মেঘের উপরে আমরা, আমাদের উপর মেঘ নয় কিন্তু। এই দেখো আস্তে আস্তে মেঘ কিন্তু পরপর ঢেকে আসছে আমাদের উপরে। আর এই দেখানোর পোজ দিচ্ছে, হ্যাঁ ঝর্ণাটা দেখো, আর ঝর্ণার ফ্লোটা দেখো, উফ সেই লেভেলের। মানে বললাম না এক্ষুনি বাম দিক থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, এই সেই ঝর্ণা। এই দেখো হেঁটে এলে আপনারা রেস্ট নেওয়ার জন্য এখানে খাটিয়া পেয়ে যাবেন। এখানে যে খাটিয়া দেখছেন এই খাটিয়াতে আপনারা রেস্ট নিতে পারবেন। আর এখানে রয়েছে জলের বোতল, ফুটি, চিপস, বিস্কুট, চা। খাটিয়া দিনের বেলা রেস্ট নেওয়ার জন্য না, রাতে কেউ যদি থাকতে চায় তাদের জন্য। दिन का कितना पैसा लेते हो फ्री में? এখানে ফ্রিতেই রেস্ট নেওয়ার জন্য পরিষেবা দিচ্ছে এখানকার দাদারা। শুধু একটা দোকান নয়, এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সমস্ত দোকানে রয়েছে। এই দেখুন বন্ধুরা, এখন আমরা কিন্তু মেঘের নিচে নেই, আমরা মেঘের উপরে, আর মেঘ কিন্তু আমাদের নিচে। এই যে হাত মেঘ, এই দেখো মেঘের উপরে চলে এসছে, আর ওরা মেঘের ভিতর থেকে হেঁটে হেঁটে আসছে। আর সুরজিৎ মেঘের উপরে চলে গেছে, মেঘের মাঝখানে। আর আমাদের বন্ধুরা ওরা হেঁটে হেঁটে আসছে মেঘের ভেতর থেকে। সত্যি মানে অনেক কিছু চাওয়া পাওয়া সব পূরণ হয়ে যাবে। বেরিয়ে পড়ো বন্ধুরা, না হলে কিন্তু এই সময় চলে গেলে আর ফিরে পাবে না। আর আমরা হাঁটতে হাঁটতে মেবি মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। আমরা এখন এসে পৌঁছেছি ঠিক জল মন্দির, চন্দ্রবাবু টুম এবং পরেশনাথ মন্দির যাওয়ার একটা সেন্টার পয়েন্ট। এখন সেইখানে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই তোমরা সব জায়গায় যেতে পারবে। আর এখান থেকে মধুবন 9 কিলোমিটার, এখানে লেখাই রয়েছে এখান থেকে মধুবন 9 কিলোমিটার। আর এখান থেকে ওই যে রাস্তাটা চলে গেছে ওইটা গেছে পরেশনাথ মন্দির, ওই রাস্তাটা গেছে 1.5 কিলোমিটার। আর এই দিকে গেছে জল মন্দির, জল মন্দিরের ডিস্টেন্স এখানে লেখা নেই। আর এখানে যে ভিউ সত্যি অসাধারণ।
অসাধারণ অসাধারণ, মানে পুরো মেঘে ঢেকে রয়েছে এই পরেশনাথ পাহাড়। এখানে কিন্তু ফ্রিতে জলদান শিবির রয়েছে, এনারা ফ্রিতে জল খাওয়াচ্ছে, আপনারা চাইলে 10 টাকা 20 টাকা এনাদেরকে দিতে পারেন। তো এখন আমরা এবার এই রাস্তা হয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাব জল মন্দির দেখতে। তারপরে জল মন্দির এখান থেকে 0.3 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঠুরও ব্যবস্থা রয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে এরা নিয়ে আসছে। আর এই মেঘের জন্য মেঘ কিন্তু এসে পুরো আমাদেরকে ভিজিয়ে দিয়েছে। এই যে ভিজে আছি দেখছো, এটা কিন্তু বৃষ্টিতে ভেজা নয়, এটা মেঘে ভেজা। মানে এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। আর তা দেখতে হলে মেঘালয় নয়, ঘরের কাছে পরেশনাথে চলে আসো। কি সুন্দর রাস্তা, আর এই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে জল মন্দির দেখার জন্য নামছি। ঠিক নামতে এতটা তো কষ্ট হচ্ছে না, কিন্তু উঠার সময় কিন্তু বেশ ভালোই কষ্ট হবে। 5 থেকে 7 মিনিট আমরা হাঁটলাম উপর থেকে, হেঁটে এখন নিচে জল মন্দিরের কাছে চলে এসেছি। এটা জল মন্দির যাওয়ার রাস্তা। মেঘের জন্য মন্দিরটা বোঝাই যাচ্ছে না, আমি দূর থেকে তো বুঝতেই পারিনি, কাছে আসতেই তখনই বুঝতে পারলাম যে এখানে মন্দিরটা রয়েছে, কারণ মেঘে পুরো ঢেকে গেছে। এসে আমরা যে ভিউটা পেলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই কারণে, কারণ মেঘ এত পরিমাণ ঢেকে গেছে যে মন্দিরটাই এত কাছ থেকে দেখা যাচ্ছে না, বুঝতেই পারছেন। আর এই দেখুন বহু পর্যটক এসছে আজকের এই জল মন্দির দেখার জন্য। মন্দির দেখে আমরা আবার এখন যাব পরেশনাথ মন্দিরের দিকে। আর এখানে এই পিঠু দেখতে পেলাম, যে পিঠুগুলো দেখলেন এগুলোতে এক একটা পিঠুতে 4 জন করে, মানে 4 জন মানুষ বয়ে নিয়ে যায় একজনকে, আর প্রাইজ নেয় 5200 টাকা, প্লাস খাওয়ার জন্য 400 টাকা করে নেয়। কিন্তু দিতে হবে, কারণ আমরা হেঁটেই আসছি, আমাদের এত কষ্ট হচ্ছে, আর তুমি বসে বসে যাবে, আরাম করে যাবে, তো টাকা তো দিতেই হবে বস। এখন বয়স থাকতে থাকতে পাহাড় ঘুরে নাও, আর না হলে ওই অন্যের কাঁধে বসে টাকা গুনে যেতে হবে। আমরা জল মন্দির ঘুরে চলে এসেছি। হেঁটে যেতে সময় লাগছিল 5 থেকে 7 মিনিট, আর উঠতে প্রায় 15 থেকে 16 মিনিট লেগে গেছে। এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা কিন্তু পুরো মেঘে ঢেকেছিল, আর এখন সময় 10টা 20, আর মেঘটা একটু সরে যেতেই আমরা ভ্যালিটা দেখতে পেয়েছি। অসাধারণ সুন্দর লাগছে, ক্যামেরায় যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি চন্দ্রবাবু টুং, এইটা। আর একটু আগে তোমাদের যে দৃশ্যটা দেখিয়েছিলাম সেটা আবার মেঘে ঢেকে গেছে। চন্দ্রবাবু টুং এর সামনে এসে পৌঁছে গেছি। এই দেখুন, এটা চন্দ্রবাবু টুং। এখানে রয়েছে একটি চরণ পাদুকা, আর এর উপর থেকে শুধু ভিউটা দেখো বন্ধুরা, মানে কি বলবো, এখানে শুধু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো কত উপরে আমরা, আর এখানে রয়েছে একটি বানর। আর এখানে এরা কিছু ফটোগ্রাফি করছে। চন্দ্রবাবু টং দেখে এখন আমরা এবার যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে। এই রাস্তা হয়ে আর মাত্র 1.25 কিলোমিটার পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো পরেশনাথ মন্দির। আর ক্রমশ মেঘ কিন্তু আরও কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, যে কারণে পাহাড়ের উপর থেকে নিচের যে ভ্যালির সৌন্দর্য দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। ডাক বাংলো, আর এই যে রাস্তাটা সামনের দিকে এগিয়ে গেছে, এই রাস্তা হয়েই আপনাদেরকে যেতে হবে পরেশনাথ মন্দির যাওয়ার জন্য। এই দেখো এখানে লেখাই আছে। তো চলুন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম প্রধান তীর্থস্থান। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই স্থানে মোক্ষ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এই পাহাড়ে মোক্ষ লাভ করেছিল বলে এই পাহাড়কে পার্শ্বনাথ বা পরশনাথ পাহাড় বলা হয়। এর উচ্চতা 4429 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। এখন 315টি সিঁড়ি ভেঙে উপরে উঠে 23তম তীর্থঙ্করের চরণ পাদুকা দর্শন করব। শুধু আমি নয়, সেই সাথে আপনারা সবাই, সব দর্শনার্থীরা
আর সবাইকে সাথে নিয়ে যাব দর্শন করতে। দর্শন করলাম, কিন্তু ভেতরে ফটো তোলা নিষেধ আছে। আর এখানে ভিড় হয়ে যাওয়ার জন্য এখানেও দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছে না, কারণ প্রচুর মানুষ এসছে রবিবারের দিনে, দেখতেই পাচ্ছেন, যে কারণে এখানে এরা ভিড় করতে দিচ্ছে না। তাড়াতাড়ি দর্শন করে সিঁড়ি থেকে নিচে নেমে যেতে বলছে। আর পিছনের ভিউটা দেখো, মেঘ থাকার জন্য আশেপাশে কোনো ভিউ কিচ্ছুই বোঝা যাচ্ছে না। মন্দিরের ঠিক সামনে এখানে লিট্টি চোখা পাওয়া যাচ্ছে, এও 40 টাকা প্লেট। আর ওখানে পকোড়া রয়েছে, পকোড়াও 40 টাকা প্লেট। আর এখানে জলের বোতল, শসা, ম্যাগি, বিস্কিট সমস্ত কিছু পেয়ে যাবে, কিন্তু রেটটা একটু বেশি হবে, ঠিক আছে। আর এখানে ভাতও পাওয়া যাচ্ছে ভেতরে, তো ভেতরে জিজ্ঞাসা করতে হবে। ভাতের রেটটা অনেকটাই বেশি, তো আমরা ভাত খাচ্ছি না। এখন সবে মাত্র 11টা বেজে 30 মিনিট হয়েছে, তো আমরা একদম নিচে নেমে গিয়ে ওখানে কোনো একটা হোটেলে খাওয়া দাওয়া করব। আপনাদেরকে দেখালাম জল মন্দির, চন্দ্রবাবু টুং, পরেশনাথ মন্দিরটা তো পুরো মেঘে ঢেকে গেছে, যে কারণে কিছুই দেখাতে পারলাম না। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, আর নামতে কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। 10 মিনিট আমাদের হেঁটে সময় লেগেছে, 10 মিনিট। তোমাদের ধরো না আরও হচ্ছে 20-25 মিনিট হেঁটে উপরে যেতে হবে। বাইক কিন্তু আপনাদেরকে এখানেই ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন সমস্ত বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। এর উপরে আর বাইক যায় না, আর যাওয়ার মতো সেরকম সিচুয়েশনও নেই, এমন রাস্তা। আর রাস্তা কিন্তু পুরো সুন্দর করে বাঁধানো, উপরের যে রাস্তাটা। আর এই রাস্তাটাও খুব ভালো, ঢালাই রাস্তা, দেখতেই পাচ্ছেন। রাস্তার এক সাইডে পুরো বাইক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, ট্রেকিং পছন্দ করো, তাদের জন্য পরেশনাথ পাহাড় একদম পারফেক্ট। তাও আবার এই বর্ষার টাইমে। অন্য সময় এলে কেমন ভিউ পাবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু বর্ষার সময় যদি এই টাইমটা যদি আসো, তাহলে কিন্তু একদম সেই লেভেলের ভিউ পাবে। এখন লাভছি জঙ্গলের ভেতর থেকে, ওদিকে হাতি আছে, আবার আছে হরিণও আছে, কাছুয়া নেই নেই। আর কি অ্যাডভেঞ্চার! বন্ধুরা, তোমরা যদি পরেশনাথ পাহাড় ট্রিপ করো, একটু কষ্ট আছে, কিন্তু সেই লেভেলের একদম অ্যাডভেঞ্চার পাবে। আমি এক্ষুনি পরেশনাথ দর্শন করে জল মন্দির আর চন্দ্রবাবু টুং দর্শন করে আসছি। তো তোমরা যদি সুন্দর রাস্তা নিতে চাও আর সহজে যদি নিচে নামতে চাও, তাহলে প্রথমে এই রাস্তা ধরে যাও। এই রাস্তা ধরে গেলে আপনারা যাওয়ার সময় অতটা কষ্ট হবে না। কিন্তু যদি এই রাস্তা হয়ে যাও, প্রচুর টাপ, মানে পুরো রাস্তাটা ঢালু হয়ে উপর দিকে গেছে, কিন্তু নামার পক্ষে এটা সুবিধা। আর যদি এই রাস্তা হয়ে যাও, এই রাস্তা হয়ে গেলে প্রথমে জল মন্দির দেখবে, তারপর চন্দ্রবাবু টুং দেখবে, দেখে তারপরে ওই ভেতর থেকে রাস্তাতে ঘুরে পরেশনাথ মন্দির দেখে তোমরা এই রাস্তা হয়ে রিটার্ন আসো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। কারণ নিচে নামার পক্ষে খুব সহজ রাস্তা এটাই, কারণ যদি এইটাতে তোমরা শুধু যাও, কিন্তু প্রচুর কষ্ট হবে। চলুন এখন এবারে নিচের দিকে নামি। নেই 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 যাইয়ে এই রাস্তা হয়ে আমরা নিচের দিকে নামছি। যে সকল দর্শনার্থীরা, পর্যটকরা এই পরেশনাথ পাহাড় ঘুরতে আসছেন, তাদেরকে আমি বলবো যে তোমরা যখন এই পাহাড়ে আসবে, আমার রিকোয়েস্ট, তোমরা কোনো প্লাস্টিক বোতল এবং প্লাস্টিক পেপার যদিও সঙ্গে করে নিয়ে আসো, এই জঙ্গলের মধ্যে ফেলবেন না, শুধু এদের কথা ভেবে। এই দেখা কি কষ্ট করে রাস্তাটা পরিষ্কার রাখছে, শুধুমাত্র এদের কথা ভেবে। আর পলিউশনের কথা জঙ্গলকে প্লাস্টিক মুক্ত রাখো প্লিজ, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট। যারা আমার ভিডিও দেখার পরে তোমরা এই পরেশনাথ পাহাড় আসবে, তাদের কাছে আমার রিকোয়েস্ট। এখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম, আবার এখানেই ফিরে এলাম। উপর থেকে ট্রেকিং শুরু করেছিলাম 11টা 40-এ, আর নিচে এসে পৌঁছালাম 2টো 40-এ। মানে উপর থেকে নিচে আসতে সময় লেগেছে 3 ঘন্টা। এবার এখান থেকে আমরা যাব স্টেশনের দিকে। আমরা এখন স্টেশনে চলে এসেছি।
আর স্টেশনে এখন বসে থাকতে হবে, কারণ ট্রেন আছে রাত্রি 11:10-এ। সেই সময় পর্যন্ত আমাদের এই স্টেশনেই অপেক্ষা করতে হবে। সময় 11:06, প্রায় 4-5 ঘন্টা এই স্টেশনেই অপেক্ষা করলাম। মানে ট্রেন তো নেই, আর অন্য ট্রেন ধরবো কেমন করে, তাই রাতের 11:10-এর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। একটা দুন এক্সপ্রেস, সেটা প্রায় 10 মিনিট লেটে আসতে চলেছে। আর একটা আছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা আসছে প্রায় তোমার 2 ঘন্টারও বেশি লেটে আসছে। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, দেখি ওখানে গিয়ে অপেক্ষা করব। যে ট্রেনটা আগে আসবে বা যেটায় উঠতে পারবো সেই ট্রেনে হয়ে বাড়ি ফিরবো। 13010 দুন এক্সপ্রেস পরেশনাথ স্টেশনে এসে পৌঁছানোর টাইম 11:10-এ, কিন্তু ট্রেন এসে পৌঁছবে 11:41-এ। এখনও পর্যন্ত কারেন্ট টাইম দেখাচ্ছে, আর এখন টাইম হয়েছে 11:09। তো ট্রেন অলরেডি আধা ঘন্টা লেট আছে। তো ওই ট্রেনটা এলে ওই ট্রেনে হয়েই আজকে বাড়ি ফিরবো। আর আজকের ভিডিও বন্ধুরা এই পরেশনাথ স্টেশনেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আর পরের ভিডিও কোথায় আসতে চলেছে সেটা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিয়েছি, তাই চোখ রাখবেন আপনার হাতে থাকা এই 6 ইঞ্চি ডিসপ্লেতে।